এক গ্লাস ঠান্ডা শরবত আর সারাদিনের রোজার ক্লান্তি এক নিমিষেই দূর করে দেয়। আসসালামু আলাইকুম। চলে আসলাম বরাবর মতো আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। দুনিয়াতে আল্লাহ যত রকমের খাবার আমাদের জন্য নেয়ামত হিসেবে পাঠিয়েছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নেয়ামত হচ্ছে পানি। আর এই সারাদিন রোজা রাখার পরে এক গ্লাস পানি অথবা শরবত খাওয়ার পরেই কিন্তু আমাদের সারাদিনের ক্লান্তি দূর হয়। অন্যান্য সাধারণ দিনগুলোতে শরবত না খেলেও রোজার মাসে কিন্তু ইফতারিতে আমাদের জন্য শরবতটা অপরিহার্য। আর এই শরবত বানানোর কাজটা সহজ করার জন্য আমি আপনাদের জন্য নিয়ে আসলাম সুগার সিরাপ তৈরি করার পদ্ধতি। তো এখানে আমি 1 কেজি চিনির সুগার সিরাপ তৈরি করার জন্য 1/2 লিটার পানি নিয়ে নেব। 1/2 লিটার পানি নিয়ে তার মধ্যে 1 কেজি চিনি দিয়ে দেব। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে জাল করে নেব। জাল দিতে দিতে যখন একটু ছিটছিটে ভাব চলে আসবে, হাত দিয়ে একটু চেক করে দেখবেন যে আঠালো হয়ে গিয়েছে নাকি, তখন আপনি বুঝবেন যে আপনার সুগার সিরাপ তৈরি হয়ে গেছে। তো এখানে আমি আগে থেকে একটা কাচের বোতল সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। একটা চুঙ্গার সাহায্যে বোতলের মধ্যে সিরাপটা ঢেলে নেব। ইফতারের আগ মুহূর্তে কিন্তু সময়টা একটু ব্যস্ততার মধ্যেই কাটে। অনেক সময় দেখা যাচ্ছে শরবত গোলানোর জন্য চিনি গলাতে অনেক সময় লেগে যায়। তো সেক্ষেত্রে এরকম সিরাপ তৈরি করে রেখে দিলে কিন্তু খুব চটজলদি শরবতটা তৈরি হয়ে যায়। আমার সিরাপ তৈরি, আমি তো আমার কাজ আগেই নিয়েছি। আপনারা যদি আপনাদের এই আমার কাজের পদ্ধতি ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারাও এভাবে সিরাপ বানিয়ে রেখে দেবেন। এতে কিন্তু আমাদের কিছুটা সময় হলেও বেঁচে যাবে। তো আমি ইফতারির জন্য এখানে 5 গ্লাস শরবত বানানোর জন্য নিয়ে নিলাম একটা বড় সাইজের চামচের 1 চামচ ট্যাঙ্ক আর 2 চামচ সিরাপ আর সামান্য লবণ দিয়ে আমার আজকের ইফতারির জন্য আমি শরবতটা বানিয়ে নিচ্ছি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস করে দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন। এই রকম সংসারের ছোটোখাটো টিপস পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন। ইনশাআল্লাহ সামনে আরও অনেক ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেব। এই রমজান মাসটা আমাদের জন্য বয়ে আনুক অনেক অনেক আনন্দ আর অনেক অনেক শান্তি, এই শুভকামনা সবার জন্য। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।